হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর সকালবেলা দেখো আকাশটা একদম ঝলমলে, পুরো প্রচুর রোদ দিয়েছে, আর গরমটাও খুব আছে জানো তো। সকালবেলায় তোমাদের সাথে এই আকাশটা শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। তারপরে আমি চলে এলাম পুজো করতে। তোমরা তো জানো রোজ আমার ডিউটি, কারণ আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এটা আমি করি, আর যতক্ষণ না পুজো করি ঠাকুরের ততক্ষণ আমার কিন্তু একদম চা বা জল খেতে ইচ্ছে করে না। আর তোমাদের সাথে ফুলগুলো শেয়ার করছি, দেখো কত সুন্দর বাবা ফুলগুলো এনেছে, এত সুন্দর জবা ফুলগুলো। তোমরা কে কে দেখেছো এইরকম জবা ফুল আমায় একটু কমেন্ট করে জানিও। জবা ফুলগুলো কিন্তু দারুণ লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার না করলে আমার ঠিক মনই ভরে না। তো যাই হোক, কি সুন্দর ঝুমকো জবা ফুলটা দেখো, এই জবা ফুলের নাম হচ্ছে ঝুমকো জবা ফুল। তো এত সুন্দর জবা ফুলটা দেখতে লাগছে, আমার বেশ ভালো লাগলো দেখে, জানো তো। তো এবার এই ফুলগুলো নিয়ে যাব পুজো করতে। পুজো করে এসে তারপরে আবার আমার ছেলে তো ঘুম থেকে উঠেই পড়বে একটু পরে, তো তাকে আবার খাওয়া দাওয়া আছে, রান্না করা আছে, এসব করতে হবে। চলো তাহলে যাই, তোমাদের সাথে শেয়ার করে নিলাম, এবার যাই পুজো করতে। চলো। বলো 1 2 1 2 3 4 5 6 7 8 তারপর বলো 11 12 হুম 13 হুম 14 হুম 15 16 16 হুম 17 হুম 18 19 হুম 20 গুড। আবার 1 2 বলো তারপর 21 21 22 22 23 23 24 24 25 25 26 26 27 27 28 28 29 10 বলো 29 10 তুমি বলো আগে 29 বলো 20 9 29 30 13 13 নয় 30 13 30 30 21 31 22 22 23 24 24 এটা দিবে 24 বলো 24 25 তুমি আগে বলো তুমি বলো 25 25 বলো 26 উঠে যাও 27 28 29 30 बस सो गया। चलो সব কিছু হয়ে গেছে, ছেলেকে খাবারটা করে দিয়ে মাকে দিয়ে এলাম, বললাম যে তুমি খাইয়ে দাও, আমি নিচে যাই রান্না করতে। আর ওই যে দেখতে পাচ্ছিলে না, আমি তোমরা শুনতে পেলে যে 1 2 কাউন্ট করছে, করছে। তো আমি জানো তো এখন মানে আমার ছেলেকে এরকমভাবে বই নিয়ে পড়তে বসানো হয় না, মানে এই কাজের চাপে, নানা রকম কাজের চাপ, তারপর যবে থেকে আমি এই সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়েছি না, তবে থেকে একদমই আমার টাইম হচ্ছে না। আর ছেলেকে তো এবার দেখতেই হবে, তাই ভাবছি আমি ছেলেকে যতক্ষণ না আমি মানে না বসিয়ে পড়াতে
পারছি ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই মানে যখন তখন আর কি ওর সাথে কথা বলি, যখন তখন ওকে নানা রকমভাবে নানা কিছু শেখাতে থাকি। প্রথম আমার মেয়েকেও ঠিক এভাবেই শিখিয়েছিলাম, জানো তো। মানে বসে পড়লে না, ধরো অনেক বাচ্চারা কি হয় বসে পড়তে চায় না, তো সেই কারণের জন্য যখন আমি কোনো কিছু কাজ করি বা কোনো কিছু হয় তখন ওই কাউন্টিংগুলো শিখিয়ে দিই ওকে, তারপরে এবিসিডি মুখে বলে বলে শিখিয়ে দিই, অ আ এরকম বলতে থাকি। তো এরকম বলতে খেলার ছেলে যদি পড়তে থাকে না তাহলে ওর শেখাটাও হয়ে যাবে, আর ওর মনেও হবে না যে ও পড়াশুনো করছে। তো সেই কারণের জন্য এইভাবেই ওকে মানে একটু একটু করে শেখাতে থাকছি। এবার তো বই নিয়ে পড়তে বসাতেই হবে, কারণ বড় হচ্ছে, এবার স্কুলে ভর্তি করব। 3 বছর বয়স হয়ে গেছে, তো এখন তো এবার স্কুলে ভর্তি করতেই হবে। তো সেই কারণের জন্য ওকে এরকমভাবেই শেখাতে থাকি আমি, অল্প অল্প করে। ওর শিখেও যায়। তো যাই হোক, এইভাবে করতে করতে আমি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি টুকটুক করে রান্নাটাও করে নিচ্ছি। 2টো গ্যাস চালিয়ে নিয়েছি, জানো তো। আজকে ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। তো ওইদিকে শাকটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। আজকে বাবা সমস্ত কিছু সবজিগুলো কেটে দিয়েছে, জানো তো। তাই বাবা একটু মানে যেমনভাবে বাবা কাটতে পারে আর কি, শাকটা আজকে একদমই বড় বড় করে কাটা ছিল, তাই জন্য একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে হলো। মানে শাকের যে কলমি শাকের যে ডাঁটিগুলো ছিল না, সেগুলো একটু বড় বড় করে কেটেছিল, তো বাবা ভালো কাটতে পারে না, তবুও যেটুকু পারেন ওইটুকুই আমার হেল্প হয়ে যায়। আর এদিকে আমি তিলে কুঁদরিটাও করে নিয়েছি, কুঁদরিটা ভাজা হয়ে গেছে। এইগুলো দেখবে রান্না অল্প হলেও না করতে অনেকটা টাইম লেগে যায়, তাই মানে আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম। আর বেশি কিছু এখন রান্না করছি না, অল্প অল্প করে রান্না করে নিচ্ছি। এদিকে তিলে কুঁদরিটাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তিলে কুঁদরিটা আমার খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর আমার শ্বশুরমশাইও খুব ভালোবাসেন। তো করে নিলাম। ওই জন্য ওইদিকে শাক আর তিলে কুঁদরি দেখো আমার রেডি হয়ে গেছে। আর এই আলু পটলের আর সোয়াবিনের তরকারি করব, শুধু এইটুকু করলেই হয়ে যাবে ব্যাস। তাই জন্য আবার আমি কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিলাম। মানে একটা জায়গাতে মানে একই কড়াইয়ে করতে তো একটু একটু টাইম লাগছেই ধরো। আর যেহেতু অনেকটা তরকারি না, সেজন্য একটু বড় কড়াইটা হলে সুবিধে হয়। আর ছোট কড়াইগুলো আছে তো ওইগুলোতে করতে পারি না। মানে অনেকটা তরকারি হলে কি হয়, ছোট কড়াইগুলো তো ভালো করে ধরে না, তারপরে ধরো নাড়তে খুব অসুবিধা হয়, ওই জন্য বড় কড়াইটাতেই করি। তো ওইদিকে পটলগুলোও ভেজে নিয়েছি। পটলগুলো ভাজার পর এবার একটু মশলাটা কষিয়ে জাস্ট দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করা আছে আর সোয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো আলু সোয়াবিন আর পটলের তরকারি করব। এই মানে গ্রীষ্মকালে জানো তো এই সবজির একটা খুব মানে প্রবলেম। আর এখন তো আমার আরোই বেশি প্রবলেম হচ্ছে, কারণ যেহেতু আমি ধরো বরাবর রান্না করি না, সেজন্য কি হয় বলো তো, যে সকাল থেকে ভাবতে আমার টাইম লাগে কী রান্না করব কী রান্না করব। আর যেহেতু আমার শ্বশুরমশাই এখন সকাল 10:30 থেকে বেরিয়ে পড়ছে, তো আগের দিন আমায় জিজ্ঞাসা করে, মন্দিরা কী রান্না করবে বলো, আমি সবজি নিয়ে আসবো। আর আমি ভেবে উঠতেই পারি না রোজ রোজ কী রান্না করবো, জানো তো। এটা আমার শাশুড়ির কাজ ছিল, তো শাশুড়ি যত পড়ে যাওয়ার পর থেকে না এই একটা চিন্তা মাথায় আসে আমার রোজই ঘুরতে। মানে রাত্রেবেলা শুয়ে শুয়েও ভাবি যে কালকে কী রান্না করব, কালকে কী রান্না করব। আর একঘেয়েমি রান্না খেতে দেখবে কারোরই ভালো লাগে না। আর এখন গ্রীষ্মকালে সবজি বলতে শুধু পটল ভেন্ডি এসব ভালো লাগে বলো তো, এইসব খেতে সবসময় তো ভালো লাগে না। তাই বাবাকে মাঝে মধ্যে বাঁধাকপিটাও আনতে বলি, কিন্তু টেস্ট থাকে না। যাই হোক, দেখো গল্প করতে করতে এদিকে দেখো কি বৃষ্টিটাই শুরু হয়ে গেছে। আর তারপরে সমস্ত কিছু রান্নাবান্না করার পর তোমাদের সাথে বলেছিলাম না যে পায়রাগুলো দেখবে আসে আমাদের বাড়িতে, প্রচুর পায়রা আসে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি ওদেরকে খেতে দিয়েছিলাম, সব পায়রাগুলো এসে এখন খেতে শুরু করে দিয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, এখন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে গেলেই তোমরা হাইপ বলে একটা অপশন দেখতে পাবে, সেই হাইপটা অবশ্যই করে দিও, তাতে আমার অনেকটা উপকার হবে। তো চলো এভাবেই তোমরা আমার পাশে থেকো আর ভালো থেকো। আর যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা বাই বাই সবাইকে। আর দেখো পায়রাগুলো কিন্তু খাওয়া হয়েই গেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো।